হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি হলাম স্নাইকো। তোমার নাম কি কমেন্ট বক্সে জানিয়ে দাও। আজকে আমরা এমন একটা লাভ রোমান্টিক মুভি এক্সপ্লেইন করব। এটা এমন একটা রোমান্টিক মুভি যা তোমার স্কুল জীবনের ভালোবাসার মানুষের কথা মনে করিয়ে দিবে আর তোমার অতীতের অনেক সুন্দর সুন্দর স্মৃতি মনে করিয়ে দিবে। তো দেরি না করে চলো আজকের মুভিটি শুরু করি। গল্পের শুরুতেই আমরা দোকান দেখতে পাই। সেখানে দুইটা দোকান আছে, একটা অজির বাবার আর একটি হলো তামাকোর বাবার। তো এখানে আমরা দেখতে পাই তাদের দুজনের বাবার ঝগড়া হচ্ছে, কারণ তাদের একটি পেস্ট্রি শপ আছে, জাপানিসে যেটাকে তারা মোচি বলে থাকে। তো তারা দুইজনেই একজন আরেকজনের মোচি নামে বদনাম করতে থাকে, আর তাদের দোকানও একসাথেই ছিল, তাই তাদের মধ্যে সম্পর্ক ভালো না। কিন্তু তামাকোর সাথে অজির সম্পর্ক অনেক বেশি ভালো। অজি তাদের লড়াই থামাচ্ছিল আর পেছন থেকে তামাকো তাকে উৎসাহ দিচ্ছিল। তারপর রাতের বেলা তামাকো আর অজি পেপার কাপ দিয়ে মোবাইল বানিয়ে কথা বলে। তারপর একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে ওরা দুজনেই ছোটবেলায় থেকে অনেক ভালো বন্ধু, কিন্তু অজি তামাকোকে ভালোবাসে, কিন্তু সে তাকে কখনো এটা বলে নাই। পরের দিন তামাকোকে দেখতে পাই স্কুলে লাঠি দিয়ে একটি খেলার প্র্যাকটিস করছে, এটাকে বাটন টুইলিং বলে। তো ওই যখন লাঠিটি উপরে মেরে ধরতে যায় আর ওইটা তার মাথায় এসে পড়ে, আর তামাকো কোনো কিছু ধরতে পারে না। পরে সেখানে মাকিনো নামের একটি মেয়ে আসে। মাকিনো একটি উৎসবের কথা বলে যেখানে বাটন টুইলিং এর প্রতিযোগিতা হবে, আর সে সবাইকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে। সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় কারণ সে তার বন্ধুদের সাথে একটি স্মৃতি বানাতে চায়, কিন্তু সেখানে কেউই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু মাকিনো তাদের ভালোভাবে বোঝানোর পর সবাই রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা অজিকে দেখতে পাই, সে একটি শর্ট ফিল্ম দেখছিল যেটা সে আর তার বন্ধুরা মিলে বানিয়েছিল। এটা দেখতে দেখতে সে অনেক বিরক্ত হয়ে যায়, তাই সে তামাকোর ভিডিও দেখতে থাকে। তো তখন তার একটি বন্ধু ইমিওমা সেখানে রাখা একটি বই দেখে তাকে বলে, এই বইটি কিসের? তখন অজি বলে, আমি মুভি ইন্ডাস্ট্রিতে কাজ শেখার জন্য টোকিওর একটি ইউনিভার্সিটিতে যাব। তখন এটা শুনে তার বন্ধুরা হয়রান হয়ে যায় আর বলে, এভাবে তো তুমি তামাকোর থেকে অনেক দূরে সরে যাবে। তখন অজি একটু গম্ভীর হয়ে জবাব দেয়, হ্যাঁ, এর জন্যই তো আমি আগে থেকেই ভেবে রেখেছি। তখন তার বন্ধুরা জিজ্ঞাসা করে, তুমি কি ভেবে রেখেছ? তখন অজি বলে, না না, তেমন কিছু না। অন্যদিকে আমরা দেখতে পাই স্কুল ছুটি হয়ে গেছে, তামাকো আর তার বন্ধুরা বাড়ি ফিরছিল। তো সেখানে থেকে একটি বান্ধবী সবাইকে জিজ্ঞাসা করে, স্কুল জীবন শেষ করে তোমরা ফিউচারে কি করবে? তখন তামাকো বলে, আমি বড় হয়ে মোচির দোকান খুলব। তখন মাকিনো বলে, ওর মাথায় তো শুধু মোচি দিয়ে ভরা। তো তখন তামাকো বলে, আমি কি করব? আমি তো কখনো আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিনি। তারপর একে একে তার সব বান্ধবী তাদের ভবিষ্যতের প্ল্যান বলে। তারপরে তাদের সব বান্ধবী বাসায় চলে যায়। এদিকে তামাকো একটি মন খারাপ করে ভাবতে থাকে, ওরা সবাই ভবিষ্যৎ নিয়ে কিছু না কিছু ভেবে রেখেছে, কিন্তু আমি আমার ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবিনি। তামাকো তখন বাসায় যেতে থাকে। বাসায় যাওয়ার পথে একটি কফি শপে যায়। সেই কফি শপের দোকানদারের নাম ছিল হিরোশি। তামাকো দোকানে বসে বসে ভাবতে থাকে, সব কিছু কেমন বদলে যায়। তখন হিরোশি বলে, বর্তমান সবসময় অতীতের থেকে আলাদা হয়। তখন সে আরও বলে, অতীত মানুষকে অনেক কিছু শেখায় আর সাথে সাথে কষ্টও দেয়, এতে লাইফের মজা আরও বেশি বেড়ে যায়। অন্যদিকে অজি স্কুল থেকে বাসায় ফিরে তার বাবা তাকে দেখে মুখ ভেঙে অন্যদিকে ঘুরে যায়, কারণ তার বাবা একটু খুশি না তার টোকিও যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। অন্যদিকে অজির মা অজিকে সাপোর্ট করে আর বলে, তুমি কি তামাকোকে এই ব্যাপারে বলেছ? তখন অজি বলে, না, আমি এখনো বলিনি। তখন তার মা বলে, যত তাড়াতাড়ি সম্ভব বলে দাও। রুমে গিয়ে অজি তামাকোর জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় পেরিয়ে যায়, তামাকো আসে না। অনেক রাত হয়ে যায়। তখন অজি দেখতে পায় তামাকোর রুমে কারো ছায়া। তখন অজি পেপার কাপ ছুঁড়ে মারে আর মনে মনে ভাবে, যদি তামাকো এটা ধরতে পারে তাহলে সে তার মনের ফিলিংস তামাকোকে আজকেই বলে দিবে। ফোন ছুঁড়ে মারার সাথে সাথে অজি দেখতে পায় সে এটা ধরে ফেলেছে, আর সে অবাক হয়ে শরম পেয়ে তার মনের কথা বলতে যাবে, আর অন্যদিক থেকে আওয়াজ আসে, আমি তামাকোর ছোট বোন। এতে অজির মুড অফ হয়ে যায়। রাতে ডিনার করার পর অজি গোসল করার জন্য একটি জায়গায় যেতে থাকে। তখন তামাকোর সাথে তার দেখা হয়ে যায়। তখন তামাকো বলে, তুমি একটু আগে পেপার কাপ দিয়েছিলে, আমার বোন বলল, তুমি কি কিছু বলতে চেয়েছিলে? অজি আমার মতোই নার্ভাস হয়ে যায় আর বলে, ও হ্যাঁ, আসলে না, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। তখন তামাকো বলে, সামনের উৎসবের জন্য আমরা একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, আর কালকে আমাদের একটা প্র্যাকটিস আছে, তো তখন তুমি এসো আমাকে উৎসাহ দেওয়ার জন্য। তখন অজি বলে, ঠিক আছে, আমি আসবো।
ওজি ঘুরে ফেরার সময় ভাবছিল তামাকোকে টোকিও যাওয়ার কথা আমি কিভাবে বলবো। পরের দিন তামাকো প্র্যাকটিস করছিল, ওজি সেখানে আসে আর বাইরেই দাঁড়িয়ে থাকে। আর তখন ওজির বন্ধুরা সেখানে চলে আসে আর তার সাথে ফাজলামো করতে থাকে আর বলতে থাকে ওজি তামাকোকে প্রপোজ করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। ওজি বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তামাকোর একটি প্র্যাকটিস শেষ হয়ে যায়। তামাকো আর মিদোরি আর একটি প্র্যাকটিসের জন্য অন্য এক জায়গায় যাচ্ছিল। তখন তামাকো টয়লেটে যায় আর মিদোরি সেখানে তার জন্য অপেক্ষা করে। সে সময় ছেলেদের বাথরুম থেকে ওজি বাইরে আসে। তখন মিদোরি বলে, কিরে ওজি, তুমি সবসময় তামাকোর দিকে এভাবে তাকিয়ে থাকো কেন? তুমি কি ওরে পছন্দ করো নাকি? তখন ওজি বলে, না না, এমন কিছু না, আমি শুধু ওরে বলতে চাই যে আমি টোকিও চলে যাব। তখন মিদোরি তার সাথে রক পেপার সিজার খেলে, এতে ওজি তার সাথে হেরে যায়। তখন মিদোরি বলে, তুমি আজকে তামাকোকে সব কিছু বলে দিবে। আর তখন তামাকো বাথরুম থেকে বের হয়ে আসে। তখন মিদোরি বলে, ওজি তোমাকে কিছু বলতে চায়। তখন তামাকো বলে, ঠিক আছে, ছুটির পর একসাথে ঘরে যাব, তখন বইল। ছুটির পর তারা একসাথে বাসা যায়। তারপর তারা একটি নদীর পাশে গিয়ে বসে। ছোটবেলায় তারা সবসময় এখানে আসতো। তারপর তারা পাথরের উপর উঠে নদী পার হচ্ছিল আর কথা বলছিল। হঠাৎ তামাকো পড়ে যাচ্ছিল আর ওজি তাকে বাঁচিয়ে নেয়। তারপর ওজি সাহস করে তাকে বলে দেয় সে ফিল্ম মেকিং শিখতে টোকিও যাবে। আর সাথে সাথে সে তার মনের ফিলিংসও বলে দেয় আর বলে, তামাকো, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে তামাকো অবাক হয়ে যায় আর পানিতে পড়ে যায়। ওজি তাকে পানিতে থেকে ওঠায়। আর তখন তামাকো বলে, আমার কিছু সময় লাগবে। আর সে বাসায় চলে যায় আর ভাবতে থাকে এখানে আসলে হইলটা কি। অন্যদিকে ওজিও বিশ্বাস করতে পারছিল না যে সে তার মনের কথা তামাকোকে বলে দিয়েছে। এরপর থেকে তামাকো ওজিকে ইগনোর করা শুরু করে, তার সাথে কোনো কথা বলে না, স্কুলেও দেখা হইলে কিছু বলে না। ওজি সাহস করে দুই একটা কথা বলতে গেলেও তামাকো তাকে পুরোপুরি ইগনোর করতে থাকে। একদিন তামাকো একা একা প্র্যাকটিস করছিল। তখন সেখানে মিদোরি এসে তাকে জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে? তখন তামাকো তাকে সব কিছু বলে দেয়, ওজি আমাকে প্রপোজ করেছে। আমরা ছোটবেলায় থেকে খুব ভালো বন্ধু ছিলাম। আমার মনে হয়েছিল সবসময় সব কিছু একই রকম থেকে যাবে, কোনো কিছু বদলাবে না। কিন্তু ওজি তার ভবিষ্যতের কথা ভেবে নিয়েছে, সে কি করবে। আর এদিকে আমি তো এখনও কনফিউজ। আর আমি না চাইতেও হয়তো তাকে কষ্ট দিয়ে ফেলেছি। সেই কারণে সে তার রুমের জানালা বেশিরভাগ সময় বন্ধ রাখে। সে মিদোরিকে জিজ্ঞাসা করে, এখন আমার কি করা উচিত? তখন মিদোরি বলে, আমারও এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। রুমে এসে তামাকো একটি গান শুনছিল। তখন তার ছোট বোন এসে বলে, এই, এটা সেই গান না যে গানটা চালিয়ে মা বাবাকে প্রপোজ করেছিল? কিন্তু তুমি এই গান কেন শুনছো? তখন তামাকো শরম পেতে থাকে আর বলে, এমন কোনো কিছুই না, এমনি শুধু একটু গান শুনতে মন চাচ্ছিল। অন্যদিকে আমরা ওজিকে দেখতে পাই, সে জানালা হালকা একটু খুলে তামাকোর রুমের দিকে দেখছিল। তখন তার মা সেখানে চলে আসে আর তাকে বাজারে যেতে বলে। তখন ওজি বাজারে যাওয়ার সময় সেই কফি শপে যায় আর হিরোশিকে জিজ্ঞাসা করে, তামাকো কি কফি শপে এখনও আসে? তখন হিরোশি বলে, না, তামাকো আগের মতো আর আসে না। তখন ওজি বলে, হয়তো আমি অনেক বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। তখন হিরোশি বলে, তোমাদের যুবক যুবতীদের একটাই সমস্যা, তোমরা কফিতে চিনি ডালার সাথে সাথেই এটা গলার অপেক্ষা করো না, তার আগেই তোমরা এটা পান করে ফেলো। আর এখন যে তোমার আফসোস হচ্ছে, এটাই হলো তার প্রমাণ। ওজি বাজার করে যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পেল তামাকোর বাড়ির সামনে অ্যাম্বুলেন্স। আসলে তামাকোর দাদার হঠাৎ করেই শরীর অসুস্থ হয়ে যায় আর ঘরে ওরা দুই বোন ছাড়া আর কেউই ছিল না। ওদের বাবা ডেলিভারি দেওয়ার জন্য অন্য কোথাও গিয়েছিল আর তাদের দাদাকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। এর সাথে কি আর কেউ যাবে? তখন ওজি বলে, হ্যাঁ, আমিও যাব। পরের সিনে আমরা দেখতে পাই তারা সবাই হাসপাতালে আছে আর তার দাদার শরীর এখন ভালো আছে। আর সেখানে তামাকোর বাবাও চলে আসে। তখন তামাকো বলে, তোমরা সবাই চলে যাও, আমি হসপিটালে বিল পে করে চলে আসব। তখন ওজির মা ওজিকে বলে, আমরা চলে যাই, তুমি তামাকোর সাথে বাসে করে চলে এসো। তামাকোর বাবা জিদ করে সেও এখানে থাকবে, তাই ওজির পরিবার তাকে টেনে নিয়ে যায়। তারপর তারা দুজনে একা বসে থাকে। তখন ওজি বলে, ওই দিনের জন্য আমাকে মাফ করে দাও আর ওই দিনের কথা সব ভুলে যাও। এটা ভাবো যে ওই দিন কিছু হয়নি, তাতে সব কিছু প্রথম দিনের মতো থাকবে। তামাকোকে একটু চিন্তিত লাগছিল, এটা তার বাবাও লক্ষ্য করে। রাতে তামাকো জানালা দিয়ে তাকিয়ে ওজির রুম দেখছিল, কিন্তু তখনও ওজির জানালা বন্ধ ছিল। পরের দিন স্কুলে তামাকো প্র্যাকটিস করে তার বান্ধবীদের সাথে বসেছিল আর গতকাল রাতে ওজি যা বলছে সেগুলো নিয়ে একটু চিন্তিত ছিল। তখন ওর বন্ধুরা বলে, কি হয়েছে, ওর এত চিন্তিত লাগছে কেন? তখন সে তার বান্ধবীদের বলে দেয় ওজি তাকে সবকিছু ভুলে যেতে বলেছে। তখন সবাই বুঝতে পারে তামাকো ওজিকে ভালোবেসে ফেলেছে। তামাকো বলে, আমি ওই দিনের কথা বলতে চাই না। তখন ওর বান্ধবীরা ওরে উৎসাহ দেয়, যা, তুই তোর মনের কথা ওরে বলে দে।
তামাকো 2-3 বার চেষ্টা করে প্রপোজ করার জন্য, কিন্তু সব চেষ্টা বিফল হয়ে যায়। রাতে সে তার মার শোনা সেই গানটা শুনছিল। এবার সে পুরো গানটা শুনে, আর গানের শেষে একটি ভয়েস ছিল। সেই ভয়েসটি ছিল তামাকোর মায়ের। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও, সেদিন আমি চলে গেছি। তারপর তার মা তার বাবাকে গান গেয়ে প্রপোজ করে দেয়। এতে আমরা বুঝতে পারি তামাকোর মতো তামাকোর মাও প্রপোজ পেয়ে ওইখান থেকে পালিয়েছিল এবং তারও তার ভালোবাসা বুঝতে সময় লেগেছিল, ঠিক তামাকোর মতো। এগুলো শুনে তামাকোর মনে একটু আত্মবিশ্বাস আসে। পরের দিন স্কুলে সেই অনুষ্ঠান। তামাকো মিদোরিকে বলে, আমি বাটন ভালোভাবে ক্যাচ করব আর ওজিকেও তাড়াতাড়ি উত্তর দিব। এখন তাদের অনুষ্ঠান শুরু হয়। তাদের পরিবারের সবাই আসে, কিন্তু ওজি সেখানে ছিল না, সে তার দোকানেই ছিল। তামাকো আর তার বান্ধবী খুব সুন্দরভাবে পারফরমেন্স করে, আর তামাকো একটা ক্যাচও মিস করে না। রাতে মিদোরি কল করে বলে, কাল স্কুল বন্ধ, তুমি ওজিকে এই কথাটা বলবে। তারপর তামাকো ওজির ঘরে যায়, তার মায়ের কাছে গিয়ে স্কুল বন্ধের কথা না বলে তার কাছ থেকে পেপার কাপ নিয়ে চলে আসে। পরের দিন তামাকো পেপার কাপ ফোন নিয়ে স্কুলে যায়, কারণ সবাই জানে আজ স্কুল বন্ধ, শুধু ওজি জানে না। তাই সে ভাবে ওজি আজ স্কুলে আসবে। তখন সেখানে মিদোরি চলে আসে আর বলে, আমি তোমার ঘরে গিয়েছিলাম, শুনলাম তুমি স্কুলে, আর তুমি এখানে কার জন্য অপেক্ষা করছো? ও স্কুলে আসবে না, একটু আগে ওর সাথে দেখা হয়েছিল, ওর মন বদলে গেছে, তুই মুভ অন করে নিয়েছে, আর ওই আজ টোকিও চলে যাচ্ছে, আর যদি একটু তাড়াতাড়ি যাও হয়তো দেখা করতে পারবে। মিদোরি তাকে ট্রেন নাম্বার দেয়। তামাকো তাকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি মেট্রো স্টেশনে চলে যায়। তখন সেখানে মাকিনো আসে আর বলে, তুমি ওরে কি বলছো যে ওই এমন তাড়াহুড়া করে যাচ্ছে যেন ওর জীবন হারিয়ে যাচ্ছে? তখন মিদোরি বলে, তেমন কিছু না, আমি তো শুধু মিথ্যা কথা বলছি। ওজি আজ ট্রান্সফার হচ্ছে না, শুধু এক্সাম দেওয়ার জন্য যাচ্ছে। ওদিকে তামাকো স্টেশনে চলে যায়। সে ওজিকে অনেক খোঁজাখুঁজি করে। তখন সে দেখতে পায় ওজি ট্রেনে উঠতে যাচ্ছে, আর তামাকো তার নাম ধরে ডাক দেয়। এটা শুনে ওজি থেমে যায়। এখন তারা একজন আরেকজনের সামনাসামনি। তামাকো বলে, তুমি কেন চলে যাচ্ছ? টোকিও তো অনেক দূরে। ওজি বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে কি করছো? সে নিজেকে নিজে থাপ্পড় মেরে নিজেকে বিশ্বাস করা যে তামাকো সত্যি সত্যি এসেছে। তামাকো পেপার কাপ ওজির কাছে দেয় আর বলে, ফোন আমার কাছে ফেঁকো, আমি ক্যাচ করে নিব। সে এবার কোনো সমস্যা ছাড়াই কাপ ক্যাচ করে নেয়। আর তখন তামাকো বলে, আর এখানে আজকের মুভিটা শেষ হয়ে যায়। আজকের মুভিটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। কার কার লাইফের স্টোরির সাথে মিল আছে, বা তোমাদের স্কুল লাইফে তোমার কি কোনো প্রিয় মানুষ ছিল, আর যদি থেকে থাকে তার নামটা কমেন্ট বক্সে জানায় দাও, আর তাকে তোমার না বলা কথাগুলো এই কমেন্ট বক্সে জানায় দাও।